ভালোবাসো মোর আখি জল তাই যুগ যুগ ধরে কেঁদেছি তোমারে যে ভালোবেসেছি আমি তোমারে যে ভালোবেসেছি। বাজাও আমি তো সারা জীবন তোমাকে ভালোবেসেছি আর জন্ম জন্ম তোমাকেই ভালোবাসবো, কিন্তু আমি কি পেয়েছি? সারাটি জীবন দিয়েছ কেবল হেলা, হে পাষাণ মন আমার লয়ে যে খেলেছ নিঠুর খেলা। বারে বারে তাই তোমারই দুয়ারে, বারে বারে তাই তোমারই দুয়ারে কাঙালের মতো কেঁদেছি তোমারে যে ভালোবেসেছি। হায় গরিদ বারে বারে মোরে করিয়াছ অপমান, তবু হে পাষাণ তোমারে আমার হৃদয় করেছি দান। আড়ালে থাকিয়া কাদাও যখন কাঁদি, তব নাম লয়ে নিরালে বসিয়ে বিনাটি আমার সাধি, আড়ালে থাকিয়া কাদাও যখন কাঁদি, তব নাম লয়ে নিরালে বসিয়ে বিনাটি আমার সাধি। প্রভু জানো তুমি, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে নয়ন নীরে ভেসেছি, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে নয়ন নীরে
ভেসেছি তোমারে যে ভালোবেসেছি আমি তোমারে যে ভালোবাস মোর আখি জল তাই যুগ যুগ ধরে কেঁদেছি তোমারে যে ভালোবেসেছি তোমারে যে ভালোবেসেছি। ঠাকুর তুমি যে আমার আমি তোমার, এই যেন মনে থাকে তোমার। আমার আর কিছু চাওয়ার নাই। এই প্রেম যাদের হয়, এই চাওয়া পাওয়া যাদের ঘটে, তাদের হৃদয়খানা কেমন হয়? বাহিরে বিষ জ্বালাময়, ভিতরে আনন্দ হয়। প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মানে আগ যদি গরম করে চাবানো হয় কেমন লাগে? প্রেম আস্বাদনটা কেমন? প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন, মানে গরম আগ দিয়ে যদি চাবানো হয় মুখটা জ্বলবে না, জ্বালাময় হবে না, কিন্তু না যায় তেজন, তাকে ত্যাগ করাও যায় না। এই আশায় এই প্রেম যার মনে, তার বিক্রম সেই জানে, বিষ অমৃতে একত্রে মিলন। এই হরি প্রেম গোবিন্দ প্রেম একাধারে যন্ত্রণা কলঙ্ক, আর একাধারে আনন্দ। বলিস ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। বলে সখী রে, তোকে যখন কলঙ্কিনী বলে তোর কষ্ট হয় না? কুলনাশিনী বলে তোর কষ্ট হয় না? আমার কিশোরী বলছে না গো, কষ্ট হবে কেন? আমি যার জন্য জাত কুলমান জলাঞ্জলি দিয়েছি, যার জন্য আমি কলঙ্কিনী সেজেছি, তার নামটা যদি আগে আমি শুনি, বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, যখন আমার নামের আগে কলঙ্কের আগে আমার বন্ধু, আমার প্রেমময়, আমার আরাধ্য দেবতা কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তখন আমার আর কলঙ্কিনীর ভয় লাগে না। তাই বিষ আর অমৃত একত্রে মিলন। কোথায় মহোৎসবের নিমন্ত্রণ হলে যাওয়া কষ্ট হয়ে যায়, কিন্তু ওই অমৃতের সন্ধানের কারণে যেতে হয়। এই সংসার রূপী বিষ ফেলে আমার ঠাকুর এই গৃহস্থ ধর্মকে তাই প্রাধান্যতা দিয়েছে। এই গৃহেতে থাকিয়া হয় যার ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আবার এর অন্যদিকে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। আমি একটু ভালো কীর্তন করতে পারি, আমাকে দেখতে ভালো দেখা যায়, আমি একজন ভালো বক্তা, আমি অনন্য ধনরাশির মালিক, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ঘুরে ফেরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম বিফলেতে যায়। তাই আস্থা যদি মীরাবাইয়ের মতন হয়, আস্থা যদি হয় মীরাবাইয়ের মতন, কৃষ্ণ প্রসাদ ভেবে যদি করে বিষ ভক্ষণ, ভক্তিতে বাধ্য বিষ অমৃতে পরিবর্তন, সেই বিষ পানে কখনো হয় না ভক্তের মরণ। তাহলে আমরা হরি নাম সুধা, কৃষ্ণ নাম সুধা পান করার চেষ্টা আমরা করব। হরিচাঁদের পিতা যশোমন্ত তিনটি মন্ত্র দিয়ে গেলেন। আমার হরিচাঁদ ঠাকুর বাল্য অবস্থায় গতদিনে ঠাকুর জন্মগ্রহণ করেছেন, আজকে ঠাকুরের বাল্যলীলা শ্রবণ করব। হরিচাঁদ ঠাকুরের পিতা যিনি যশোমন্ত তিনটি মন্ত্র দিল, তা হলো
তিন বাক্য বলে প্রভু মধুর মধুর। ছোট্টবেলায় যশোমন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে বলছে, হরিদাস বাক্য তিনটা শোন এসে আমার পাশ। তিন বাক্য বলে মধুর প্রভু মধুর মধুর। এক বাক্য বলে শিক্ষা দিতে পুত্র গণে, দ্বিতীয় বাক্য বলে অতন্দ্র বিজয়ী মরণে। দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য শুধু সৃষ্টি রক্ষা করিবে প্রয়োজনে। এই তিনটা মহামন্ত্র মতুয়াদের মূল মন্ত্র। শিক্ষা দিতে পুত্রগণে, আক্ষরিক শিক্ষার কথা বলা হয় না। একটা মহাজনে একটা পদ দিয়েছেন, যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময়, এম এ পাশ করিলে বলো লাভ কি তাতে হয়। অসংখ্য শিক্ষার অধিপতি আমি হলাম, ডিগ্রি হাসিল করলাম, সমাজে মান্যবান হলাম, কিন্তু আমার মধ্যে যদি বিনম্রতা না জন্মালো, তাহলে ওই শিক্ষা শুধুমাত্র আক্ষরিক শিক্ষা, শুধুমাত্র ডিগ্রি পাওয়ার শিক্ষা, সমাজ উন্নয়নের শিক্ষা ওইটা নয়। এই বলছে শিক্ষার আলো পেয়ে হৃদয় যদি আলোকময়, এম এ পাশ করিলে বলো লাভ কি তাতে হয়। এমন একটা শিক্ষার প্রদীপ, এমন একটা বিনয়ী স্বভাবের প্রদীপ তুমি জ্বালাবে, যে প্রদীপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বলবে, কিন্তু তোমার প্রদীপটা অক্ষুণ্ণ থেকে যাবে। তুমি তোমার প্রদীপ, জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, ওই লক্ষ লক্ষ প্রদীপ তোমার শিক্ষার সাক্ষী স্বরূপ হয়ে জগতে জ্বলতে থাকবে। এই শিক্ষার কথা, যাকে আমরা, আমার মা বলতো তোর সব জ্ঞান হয়েছে কিন্তু কাণ্ড জ্ঞান হয় না। এই কাণ্ড জ্ঞানটাই হলো মূল শিক্ষা। এই ঠাকুর বলছে প্রথমে পুত্রগণের শিক্ষা দিতে, দ্বিতীয় অতন্দ্র, এক বাক্য বলে শিক্ষা দিতে পুত্রগণে, দ্বিতীয় বাক্য বলে অতন্দ্র বিজয়ী মরণে। সজাগ থাকতে হবে, ঘুমের ঘরেও সজাগ থাকতে হবে। আমার মনোহর সরকারের বাড়িতে গণেশ পাগল থাকতেন। গণেশ পাগল সর্বত্যাগী। মনোহর সরকার মহাশয়ের দুইজন স্ত্রী ছিলেন। গভীর রাত্রে গণেশ পাগল বাড়ি থেকে চিল্লা পাল্লা করছে উঠানের থেকে। মনোহর সরকারকে রাঙা খুড়ো, কখনো রাঙা মামা বলে ডাকতো। রাঙা মামা, রাঙা মামা, ঘরে চোর ঢুকেছে, ঘরে চোর ঢুকেছে। মনোহর সরকার মনে মনে ভাবে, এই এক সপ্তাহ কবি গান গিয়ে আমি গিয়ে এলাম, এই গভীর রাত্রে গণেশ পাগল চিৎকার করছে, আমার ঘুম নষ্ট করছে, বলছে চোর আসছে, চোর আসছে। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন গণেশ পাগল, গণেশ পাগলের কাছে, যে কোনোদিন যদি আমাকে বিদ্রূপ ভাষা প্রয়োগ করিস, তাহলে আমি আর তোর বাড়িতে থাকবো না। সেই কারণে মনোহর সরকার কিছু বলতে পারে না, উঠে বলছে কই চোর, কই চোর কই। যখন মনোহর সরকার বলল চোর কই, চোর কই, তখন গণেশ পাগল বলল এইবার চোর গেছে, এইবার যাই ঘুমা। এর থেকে সহজভাবে গুরু বলতে পারে, কিন্তু পাঠক বলতে পারে না। তাই অতন্দ্র বিজয়ী মরণে, যদি জেগে থাকা যায়, শুধু সৃষ্টি রক্ষা প্রয়োজনই জীব মরবেন, হয়তো কখনো আর মরবে না। হরিচাঁদ ঠাকুর সেই নিদর্শন দিয়ে গেলেন মতুয়ার বাজারে। অতন্দ্র বিজয়ী, তোমার সবসময় লক্ষ্যে থাকতে হবে। মণি গোসাই একটা কথা বলতেন, বেটা লক্ষ টাকা তো কামাতে পারবি, কিন্তু লক্ষ্য পাবি না, লক্ষ্য পেতে কষ্ট হবে। টাকা তো লক্ষ্য কামাতে পারবি, কিন্তু তোর লক্ষ্য, বিজয় সরকার বলছে না, এই লক্ষ্য যার হয় উপলক্ষ্য, লক্ষ কোটি সে করে না লক্ষ্য। এই লক্ষ্য যার একবার উপলক্ষ্য হবে, সে আর ওই ধন দৌলত টাকা পয়সা মান সম্মান দেখবে না। তাই অতন্দ্র বিজয়ী থাকলে, অতন্দ্র বিজয়ী মরণে, শুধু সৃষ্টি রক্ষা করিবে প্রয়োজনে। এই তিনটা মাত্র শিক্ষা, অল্প নিদ্রা আর প্রয়োজন ছাড়া মায়ের কাছে যাবে না। গুরুচাঁদ ঠাকুর বললেন,
বাঁচার তরে প্রাণবায়ু, এই যে প্রাণবায়ু যাচ্ছে আসছে, 21,600 পরিবার যাওয়া আসা করছে দেহের মধ্যে, কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করে, কি আদান প্রদান করে, এই শ্বাস প্রশ্বাসের সাথে 6টা বস্তু যাওয়া আসা করে, 6টা। সেই 6টা বস্তুতে আমাদের এই জীবন রক্ষা করে। আমরা তো ভাবি বাতাসী জীবন বলে না, তুমি বায়ুরূপে জীবন রক্ষা করো দিন দয়াময়, বলি তো। কিন্তু বৈজ্ঞানিক বলছে এই বাতাসের সাথে 6খানা বস্তু যাওয়া আসা করে, যা দেখা যায় না। সেই 6টা বস্তুতে এই প্রাণবায়ুকে জীবিত ধরে রাখে। ঠাকুর তাই বললেন, বাঁচার তরে প্রাণবায়ু, অতি ঘুমে কমে আয়ু। যদিও একটু হাস্যকর কথা, এই আমার এই বাড়ির যে মাল লক্ষ্মী আছে না, এ সদা সর্বদা ঘুমায়, খালি ঘুমায়। গুরুচাঁদ ঠাকুরের বাক্য মানতে হবে, বাঁচার তরে প্রাণবায়ু, অতি ঘুমে কমে আয়ু। আমরা দিনের বেলাও ঘুমাই, ওতে কিন্তু আয়ু কমে। ঘুমাবি মাত্র ঘন্টা 6, যাতে জীবন রক্ষা হয়।